তো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন টপিক নিয়ে, নতুন সাবজেক্ট নিয়ে, কি মান্ত্রা L1 আপনারা কিভাবে কম্পিউটারে ইনস্টল করবেন পুরোপুরি স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে দেখাবো। তো মান্ত্রা L1 যারা এখনো পর্যন্ত বাই করেননি, তারা আপনারা আমাদের কাছ থেকে বাই করে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে আছে, ডিসপ্লেতে একটা নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। এই নম্বরে যোগাযোগ করলে আপনারা মান্ত্রা L1 ডিভাইসটা পারচেস করতে পারবেন। তো মান্ত্রা L0 যারা এখনো পর্যন্ত ব্যবহার করছেন, তো বলবো মান্ত্রা L1 আপনারা বাই করে নিন। আর বেশি দিন হয়তো সম্ভবত আর টাইম নেই। আমরা এর আগে ভিডিওতে আমরা দেখাইছিলাম কি সেপ্টেম্বর মাস পর্যন্ত এটা চালানো যাবে। তো আজকের ভিডিওটা মূল টপিক হচ্ছে কি মান্ত্রা L1 যেটা আছে সেটা আমরা কম্পিউটারে কি করে ইনস্টল করব। তো এর জন্য আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা এই যে উইন্ডোজে যে ড্রাইভার ইনস্টল করতে হয়, তো মান্ত্রা L1 এর একটা ড্রাইভার ইনস্টল করে নেব। আর হচ্ছে কি আরডি সার্ভিস, এটাও ইনস্টল করে নেব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো এখান থেকে আপনারা সার্চ বার থেকে সার্চ করে নেবেন মান্ত্রা আরডি সার্ভিস। এই যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে মান্ত্রা আরডি সার্ভিসের ওয়েবসাইটে চলে আসবেন, এটাতে ক্লিক করে দেবেন। এই যে দেখুন এখানে আসবে। তো আমরা এখন মান্ত্রা আরডি সার্ভিস ইনস্টল করব আর ডিভাইস ইনস্টল করব। তো আমাদের যে মান্ত্রাটা আছে সেটা হচ্ছে মান্ত্রা L1। তো L1 এর উপর ক্লিক করি। এখান থেকে আপনারা ড্রাইভারটা ইনস্টল করে নেবেন। ড্রাইভারটা ডাউনলোড করে নিয়ে আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। দেখেন এখানে আই এম এ নট এ রোবট করবেন, তারপরে সাবমিট করবেন। তারপরে দেখুন এখানে আপনার ড্রাইভার যেটা দিয়েছিলেন ডাউনলোড করতে, ওটা ডাউনলোড হচ্ছে। তো তো এখানে আমরা আরডি সার্ভিসও ডাউনলোড করে নেব। তো আরডি সার্ভিসে আসবো। এখানে অ্যান্ড্রয়েড আর উইন্ডোজ দুটোই আছে। তো অ্যান্ড্রয়েডের জন্য আপনারা অ্যাপ্লিকেশন থেকে করে নিতে পারবেন, ওখানে প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি উইন্ডোজের জন্য করছি, তো এখান থেকে উইন্ডোজ ডাউনলোড করে নেব আমরা। আই এম এ নট রোবট করব, তারপরে এখানে সাবমিট করে দেবেন। এই যে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে দেখবেন ডাউনলোড হয়ে গেছে। তো পেজটা এখান থেকে আপনারা কেটে দিতে পারবেন, মিনিমাইজ করে রাখতে পারবেন। তো এই যে আমার আরডি সার্ভিস, এটা প্রথমে এটাকে আপনি ইনস্টল করে নেবেন। দেখেন আমি এখানে ইয়েস করে দিলাম, আপনারাও ইয়েস করবেন। এখানে নেক্সট করবেন, ইনস্টল করবেন। তারপরে দেখবেন এরকম কিছু একটা লোডিং নেবে, এটা অটোমেটিকলি হয়ে যাবে। দেখবেন এখানে আপনাকে কিছু করার দরকার নেই, এটা অটোমেটিক হয়ে যাবে। দেখেন হয়ে গেছে আমার, এটা ফিনিশ করে দিচ্ছি। তারপরে এই যে আপনার ড্রাইভার ডাউনলোড করেছিলেন, এই ড্রাইভারটা আপনি এখানে ইনস্টল করবেন। তো চলুন ড্রাইভারটা ইনস্টল করে নিই। এই যে ইয়েস করে দেবেন, ইনস্টল করবেন। এরকম দেখবেন একটা একটু লোডিং নেবে আপনাদেরও, তো দেখে নেবেন। ফিনিশ করে দিচ্ছি আমি। তো এটা আপনাকে একবার খুলে লাগাতে হবে। দেখুন আমি আনপ্লাগ করে দিচ্ছি। দেখুন আনপ্লাগ করে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস রিমুভ দেখাচ্ছে। ডিভাইস রিমুভ দেখাচ্ছে। তো আমি আরেকবার প্লাগ করে দিচ্ছি। তো আপনারা দেখবেন প্লাগ যখন করবেন তখন এরকম ডিভাইস অ্যাটাচড লেখা আসবে, আর আপনাদের মান্ত্রা ডিভাইসও লাইট চলে আসবে। হ্যাঁ, তো আপনারা এটা দেখে নেবেন। তো চলুন একটু এটাকে দেখে নিই ব্যালেন্স ইনকোয়ারি করে। তো এখান থেকে আমি একটা আইডি লগ ইন করে নিচ্ছি। চলুন ইজিপি আইডি লগ ইন করে নিই। ইজিপে এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন, পার্টনার লগ ইনে লগ ইন করতে পারবেন। তো চলুন পার্টনার লগ ইনে টাচ করেছি আমি। এখানে আইডি পাসওয়ার্ড আপনার দিয়ে দেবেন, লগ ইনে
ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে দেখবেন আপনার ফোনে একটা ওটিপি আসছে, ওটিপিটা দিয়ে দেবেন। আমার ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি, তো আপনারা ওটিপি দিয়ে ভেরিফাই করবেন। এই যে ইজিপের নিউ ড্যাশবোর্ড এখান থেকে খুলে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো চলেন একটা ব্যালেন্স ইনকোয়ারি করে দেখা যাক। এখান থেকে এপিএস ক্যাশ উইথড্রলে ক্লিক করবেন। এপিএস ক্যাশ উইথড্রল করলে আপনাকে দেখবেন ডেইলি এজেন্ট অথেন্টিকেশন দেখাবে। এখানে আপনার আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট দেখাবে, আর কি সার্ভিস আপনি নিচ্ছেন সেটা দেখাবে। এপিএস নিচ্ছি, তো এপিএস দেখাচ্ছে। চলেন স্টার্ট ডেইলি অথেন্টিকেশনের উপরে ক্লিক করবেন। তো আপনার মান্ত্রাতে দেখবেন এরকম লাইট চলে আসবে, তো আপনি দিয়ে দেবেন। আর পাশে দেখবেন পুট ইওর ফিঙ্গার লেখা থাকবে। দেখেন আমি আপনার ফিঙ্গারটা দিয়ে দিয়েছি, তো ক্যাপচার দেখিয়ে দিয়েছে। অথেন্টিকেশনও দেখছেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কমপ্লিট সাকসেসফুল দেখাইছে, এখানে ওকে করে দেবেন। তো চলেন, এই যে দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। তো চলুন একটা ব্যালেন্স ইনকোয়ারি করে দেখা যাক। আমি এখান থেকে সিলেক্ট করে নেব এয়ারটেল পেমেন্ট ব্যাংক। এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে কাস্টমার মোবাইল নাম্বার, এখানে আগে থেকে দেখবেন ক্লিক হয়ে আছে স্ক্যান কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট, এখানে ফিঙ্গার দেবেন। দেখবেন আপনার মান্ত্রাতে লাইট চলে আসবে, আর এখানেও দেখাবে দেখবেন পুট ইওর ফিঙ্গার। তো ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি, দেখেন ক্যাপচার সাকসেসফুল দেখাইছে এখানে। তো এখান থেকে আপনারা আইপিপিবি খুঁজে নেবেন, আপনাদের ব্যাংকটা এখান থেকে খুঁজে নেবেন। আমি আইপিপিবি খুঁজে নিচ্ছি এখান থেকে। দেখেন যেটা হচ্ছে কি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। এই দেখেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, আপনার ব্যাংকটা এখানে খুঁজে নেবেন। তারপরে স্ক্যান কাস্টমার ফিঙ্গার ক্লিক করবেন এখানে। তো কাস্টমারের ফিঙ্গারটা নিয়ে নেবেন, দেখাচ্ছে দেখেন পুট ইওর ফিঙ্গার ক্যাপচার হয়ে গেছে, দেখেন দেখাচ্ছে। তো এখানে ব্যালেন্সটাও দেখিয়ে দিচ্ছে দেখেন। তো এখান থেকে আপনি প্রিন্ট আউটও করতে পারবেন খুব সহজেই। তো এই ছিল আজকের ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। তো এই ছিল আজকের মেন টপিক, কি মাত্রা L1 কি করে আপনারা ফুল স্টেপ বাই স্টেপ দেখলেন কি করে ইনস্টল করতে হবে। তো আপনারা আশা করি ভিডিওটা আপনার জন্য একটু যদি হেল্পফুল হয়, তো ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।